প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো এবং মেসেঞ্জার ব্যবহার করেন। কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো মেসেজ দেয়, আবার সেই মেসেজ যদি সাথে সাথে ডিলিট করে দেয়, আপনি কখনো সেটা পড়তে পারেন না যে ওই ব্যক্তি আপনাকে মেসেজে কি লিখেছে। আপনি মোবাইলের মধ্যে একটা সেটিং আছে, আপনার এই সেটিং যদি অন থাকে, আপনার অপরপ্রান্ত ওই লোক যে মেসেজটা ডিলিট করে দিয়েছে, আপনি সেটা অনায়াসে দেখে নিতে পারেন যে সে আপনাকে কি লেখার চেষ্টা করেছে বা কি লেখার পর সেই আপনার মেসেজটা ডিলিট করে দিয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপে দেখেন, এই যে এখানে একটা লেখা আছে যে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড, মানে এই মেসেজটা ডিলিট করা হয়েছে। এই রকম মেসেজ যখন অন্য ব্যক্তি আপনাকে পাঠানোর পরে ডিলিট করে দেয়, তখন আপনার এখানে দেখা যাচ্ছে যে মেসেজ ওয়াজ ডিলিটেড। এখন এখানে ট্যাপ দিলে আপনি ওই মেসেজটা খুঁজে পাবেন না, কিন্তু সেটার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। আপনার যে মোবাইল আছে, এই মোবাইলে আপনার সেটিংস অন করে রাখতে হবে। তাহলে পরবর্তীতে যখন আপনার ওই ব্যক্তি আপনাকে মেসেজ দেওয়ার পর, অন্য ব্যক্তি মেসেজ দেওয়ার পর আপনার মেসেজ ডিলিট করে দিবে, তখন দেখবেন আপনি সে কি লিখেছে সেটা আপনি অনায়াসে বের করতে পারবেন, পড়তে পারবেন। কিভাবে করবেন সেটা এখন দেখা যাচ্ছে। চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে। বন্ধুগণ, এই জন্য যাবেন আপনাদের যে মোবাইলের সেটিংস অপশন আছে, সেটিংসে যাওয়ার পর আপনার এখানে আপনার যে মোবাইলের যে সেটিংস, সকল সেটিংস আপনি এখানে পাবেন। আসার পর একটা সেটিংস আপনি এখানে দেখবেন যে নোটিফিকেশন স্ট্যাটাস বার। এটা আপনাদের অনেকের অনেকভাবে থাকতে পারে। অনেকের থাকবে শুধু নোটিফিকেশন, শুধু এটা লেখা থাকতে পারে। আবার অনেকের থাকতে পারে যে নোটিফিকেশন স্ট্যাটাস বার। এখানে ট্যাপ করবেন। এখানে যখন ট্যাপ করবেন, তখন আপনার এখানে, আমার এখানে দেখাচ্ছে একরকম, আপনাদের মোবাইলে এক এক রকম দেখা যায়। উপরে আপনাদের নোটিফিকেশন হিস্ট্রি লেখা থাকবে, অনেকের এখানে লেখা থাকবে যে মোর সেটিংস। আপনি যখন এই যে মোর সেটিংসে ট্যাপ করবেন, তখন আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে। এখানে আসার পর আপনার এখানে দেখতে হবে যে এই যে নিচে আপনারা দেখবেন যে নোটিফিকেশন হিস্টোরি, এই অপশনটা আপনাদের প্রত্যেকের মোবাইলে দেওয়া আছে। এটা আপনি ট্যাপ করবেন। যখন ট্যাপ করবেন, তখন আপনার এই যে নোটিফিকেশন হিস্টোরির আপনার যে উপরে দেখবেন যে এই যে একটা অফ অনের বাটন আছে। হিস্টোরির যে আপনার বাটনটা, এখানে যে অফ অনের যে বাটনটা আছে, এটা যদি আপনাদের অফ থাকে তাহলে অন করে দিতে হবে। তখন যদি আপনি অন করে দেন, আপনি অন করার পরে আপনি দেখবেন পরবর্তীতে কেউ আপনাকে মেসেজ যদি ডিলিট করে, তো আপনি সেই মেসেজ অনায়াসে দেখতে পারবেন। এই যে দেখুন, সারাদিন আমি কোন কোন জায়গায় কি কি মেসেজ বা কি কি কাজ করেছি, টোটাল হিস্টোরি এখানে দেখাচ্ছে। আপনার তখন কেউ আপনাকে মেসেজ দিল ফেসবুকে যদি, বা আপনাকে ইয়েতে মেসেজ দিল, হোয়াটসঅ্যাপে মেসেজ দিল, সেই মেসেজ আপনার ডিলিট হয়ে গেছে, আপনি ডিলিট করে দিয়েছে। আমি আপনাদের দেখানোর জন্য সেই মেসেজ, ধরুন এই মেসেজটা ডিলিট করে দিল, এখন আপনি এটা পড়তে পারেন না, তাহলে সে কি ডিলিট করেছে এটার জন্য আপনাকে সেম সেম অপশনে চলে যাবেন। নোটিফিকেশন বার, মোর সেটিংস, নোটিফিকেশন স্টোরি। এখন এখানে আসার পর আপনি হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম না ফেসবুক না ইমোতে আপনার মেসেঞ্জার হয়েছে ডিলিট করে দিতে, সেটা আপনি এখানে এই যে ট্যাপ করবেন। এখানে যখন ট্যাপ করবেন, এখানে দেখুন যে সেই কারা কারা কি কি লিখেছে, কে আমাকে ফটো দিয়েছে বা কি করেছে, সেটা আপনারা এখানে দেখতে পান। আমি দেখালাম আজকাল আপনাদের যে বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ মেসেজ বা ইমো মেসেজ অথবা মেসেঞ্জার মেসেজ যদি ডিলিট হয়ে যায়, সেটা আপনি সহজে বের করতে পারবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই বলবো সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।